অনেকেই তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, খুব ভালোভাবে পড়াশোনা করছো, কিন্তু চাকরি হচ্ছে না। তোমরা কেউ মেইন এক্সামে কাটছো, কেউ বা ইন্টারভিউতে কাটছো। তো আজকের দিনে দাঁড়িয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে 17 লক্ষ ফর্ম ফিল আপের মধ্যে 16,000 ছেলে চাকরি হবে। তাহলে বুঝতে পারছো কম্পিটিশন কতটা। তার জন্য তোমাদের আজকে বেস্ট স্ট্র্যাটেজি আমি বলবো যে ওয়েস্টবেঙ্গল পুলিশে এবং কলকাতা পুলিশে যদি নিজের নামটা দেখতে চাও এবং নিজের যে স্বপ্ন সেটা যদি পূরণ করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য রামবান হয়ে তৈরি হবে। তো অবশ্যই ভিডিওটা দেখবে পুরোটা। এবং যারা মেইন এক্সামে এবং ইন্টারভিউতে বিগত বছর ধরে কেটে আসছো, তাদের জন্য একটা খুব ভালো স্ট্র্যাটেজি বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যখন ভিডিও আপলোড করবো তোমার কাছে পৌঁছে যাবে। দেখো, তোমরা তো প্র্যাকটিস সেট দাও, প্র্যাকটিস সেট সবাই দাও, কিন্তু প্র্যাকটিস সেট দেওয়ার যে একটা সহজ পদ্ধতি, একটা যে রুলস ফলো করে প্র্যাকটিস সেট দেওয়া, সেই রুলসটা তোমরা ফলো করো না। তার জন্য হয়তো তোমাদের চাকরিটা হয় না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো আজকে তোমাদেরকে শেখাবো যে প্র্যাকটিস সেট এক্সাম কিভাবে দিতে হয়। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে শেখাচ্ছি যে প্র্যাকটিস সেট এক্সাম কিভাবে দিতে হয়। একটু মন দিয়ে শুনে নেবে, যেটা তোমাদের পরীক্ষার দিন পর্যন্ত এবং চাকরিতে ভালো নাম্বার তোলার জন্য মোস্ট বি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস সেট আমরা কেন দিয়ে থাকি? প্র্যাকটিস সেট আমরা এই জন্যই দিয়ে থাকি যে প্র্যাকটিস সেট যেরকম ডাব্লিউপির জন্য বলো বা কলকাতা পুলিশের জন্য বলো 100 নম্বরের প্র্যাকটিস সেট হয়ে থাকে, বা তোমাদের 85 নম্বরের প্র্যাকটিস সেট হয়ে থাকে। সেই প্র্যাকটিস সেট গুলো আমরা এক্সাম গুলো কেন দিই? সেই প্র্যাকটিস সেট এক্সাম প্রথম কারণ হচ্ছে যেটার জন্য দিই, আমাদের হাতে স্পিড বাড়ানোর জন্য। আমাদেরকে 1 ঘন্টার মধ্যে 100টা প্রশ্ন বা 85 প্রশ্নটা করার আমাদেরকে ক্ষমতা বাড়াতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের পরীক্ষার যে একটা ভয়, পরীক্ষার হলে যে একটা তোমাদের যে নার্ভাসনেস, সেটা যাতে না হয় সেই জন্য আমরা প্র্যাকটিস সেট এক্সাম দিই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোন কোশ্চেন গুলো আমি ছাড়ছি বা কোন কোশ্চেন গুলো আমি অ্যাটেম্প করছি, সেই জিনিসগুলো দেখার জন্য। আমাদের কোন কোশ্চেন গুলো বেশি আমরা ভুল করছি, কতগুলো নেগেটিভ মার্কিং করছি, কত নেগেটিভ মার্কিং করা দরকার, এই জিনিসগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ জানা। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে প্র্যাকটিস সেট দেওয়া সহজ পদ্ধতি। ভিডিওটা পুরোটা দেখবে। তোমরা আশা করছি যে এই ভিডিওটা পর থেকে তোমার প্র্যাকটিস সেট সহজ পদ্ধতিতে দেবে, এবং প্র্যাকটিস সেট দিলে, প্র্যাকটিস সেট যদি ঠিক মতো দাও বাড়িতে, চাকরি তোমার অবশ্যই হবে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। ক্লিয়ার? প্র্যাকটিস সেট এক্সামের প্রথম রুলস, যেটা তোমরা সব থেকে বড় ভুল করো, যে স্যার আমার সামনে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আছে, আমি কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের সেটই দেব, আমি আর মেন এক্সামের সেট এখন দেব না। এটা সব থেকে বড় ভুল, তোমাদের সব থেকে বড় ভুল। এই জন্য তোমাদের চাকরি হয় না। তোমাদের মেন এক্সামের সেট হোক বা প্রিলিমিনারি এক্সামের সেট হোক, তোমাদের সেট দেওয়া নিয়ে কথা, 1 ঘন্টায় 85টা কোশ্চেন দেখা নিয়ে কথা, 1 ঘন্টায় 100টা প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে কথা। তোমাদের ম্যাটার করে না যেটা ওয়েস্ট বেঙ্গলের সেট বা এটা কলকাতা পুলিশের সেট বা এটা প্রিলিমিনারি সেট বা এটা মেন এক্সামের সেট, ডাজ নট ম্যাটার। তোমরা এক প্র্যাকটিস সেট তুলো, এক্সাম দিতে শুরু করো। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে মোস্ট বি ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস সেট এক্সাম দাও, কেউ রাত 12টাতে, কেউ সকাল 6টায়, যখন যা খুশি এক্সাম দাও। তোমরা আরেকটা যেটা ভুল করো, যে প্র্যাকটিস সেট এক্সাম যখন রাত 10টার সময় দিচ্ছ, সন্ধ্যে 6টা থেকে পড়াশোনা করছো, পুরো টানা 5 ঘন্টা পড়লে তারপর তুমি প্র্যাকটিস সেট এক্সাম দিতে বসে গেল, মোস্ট বি ইম্পর্টেন্ট, এবং এটাই তোমাদের সব থেকে বড় ভুল। প্র্যাকটিস সেট এক্সাম দেওয়ার এক্সাক্ট সময় হচ্ছে দুপুর 12টা। দুপুর 12টার সময় প্র্যাকটিস সেট এক্সাম দেবে। সকালবেলা থেকে যদি একটু বই পড়তে মন গেলে তো পড়লে, 2-3 ঘন্টা পড়লে, তারপরে রিল্যাক্স করলে, চান করলে, খেলে দিলে আরামসে 12টার সময় মোবাইল বন্ধ করে বাড়িতে বলে দিলে যে আমি 1 ঘন্টার এক্সাম দিচ্ছি, আরামসে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি আরামসে 1 ঘন্টা এক্সাম দিলে। ঠিক আছে, মোস্ট বি ইম্পর্টেন্ট এক্সাম দিলে। তো এই এক্সামটা যখন তুমি দেবে, যাতে তুমি দেখবে যে যাতে তোমাকে কেউ না ডিস্টার্ব করে, সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এই টাইমে এক্সাম দেবে, তোমাদের একটা মেন্টালিটি তৈরি হবে যে আমাকে 12টার সময় এক্সাম হবে। যখন তুমি এইরকম এক্সাম অনেকগুলো দিয়ে দেবে দুপুর 12টার সময়, তাহলে তোমাদের কি হবে, যখন তোমরা পরীক্ষার হলে এক্সাম দেবে দুপুর 12টায়, তখন মনে হবে যে আমি বাড়িতেই এক্সাম দিচ্ছি। এটা একটা মেন্টালিটি, আমাদের মানুষদের সাইকোলজি এরকম ভাবেই তৈরি হয়, ঠিক এরকম ভাবেই তৈরি হয়। তার জন্য তোমাদেরকে বলছি প্র্যাকটিস সেট এক্সাম টাইমটাকে চেষ্টা করবে দুপুর 12টার সময়। হ্যাঁ,
তোমার সপ্তাহে যদি তুমি 7 দিন প্র্যাকটিস সেট এক্সাম দাও, সপ্তাহে যদি তুমি 7 দিন প্র্যাকটিস সেট এক্সাম দাও, তার 5 থেকে 6 দিন চেষ্টা করবে দুপুর 12টার সময় দেওয়ার। ক্লিয়ার? এরপর মোস্ট বি ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস সেট 3 নম্বর পয়েন্ট, যেটা তোমরা প্র্যাকটিস সেট এক্সাম দিয়ে তোমরা দেখো যে তোমরা কেউ 40 পেয়েছে, কেউ 50 পেয়েছে, কেউ 60 পেয়েছে, দেখে পরে তোমার হয়ে যায়, তাই না? কিন্তু এটা সব থেকে বড় ভুল তোমাদের, এখানেই সব থেকে বড় ভুল, যে তোমরা প্র্যাকটিস সেট এক্সাম দিয়ে তুমি কি করো, তুমি কত নাম্বার পেয়েছো সেটা দেখো, যেটা তোমাদের আজকের থেকে দেখা চলবে না। তোমরা প্র্যাকটিস সেট এক্সাম দিয়ে তোমাদের সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা দেখবে, সেটা হচ্ছে যে আমার ভুল কতগুলো হচ্ছে, আমার নেগেটিভ মার্কিং কতগুলো হচ্ছে, আমার ভুল কতগুলো হচ্ছে সেটা দেখতে হবে। মোস্ট বি ইম্পর্টেন্ট, আমার কতগুলো ঠিক হচ্ছে, কত নাম্বার পাচ্ছি এটা ম্যাটার করে না, আমার কোন জিনিসগুলো ভুল করছি। আমি রিজনিং থেকে একদম লিখে নেবে, প্র্যাকটিস সেট এক্সাম দেওয়ার যেখানে এক্সাম তুমি দিলে, যেখানে তুমি লিখলে যে আমি এত নাম্বার পেয়েছি, সেখানে নিচে লিখবে ইংলিশে 10টা ভুল করেছি, জিকে তে 2টো ভুল করেছি, ম্যাথে 4টে ভুল করেছি, রিজনিং এ 6টা ভুল করেছি, এরকম লিখে দেবে। ঠিক আছে? এরপর লেখার পর দেখলে যে আমার কোন চ্যাপ্টার থেকে বেশি ভুল হচ্ছে। ইংলিশে যদি এই টপিক থেকে বেশি ভুল হচ্ছে, সেই টপিকটাকে সেই দিনে রাত্রিবেলাতে একটু শর্ট আউট করো। ঠিক আছে? রিজনিং এ যদি এই টপিক থেকে এই টপিকটা বেশি ছেড়ে আসছি, বা এই টপিক থেকে আমি বেশি ভুল করছি, সেই টপিকটাকে সেই দিনে রাত্রিবেলাতেই করার চেষ্টা করো। ঠিক আছে? তো যখন তুমি এরকম ভাবে নিজের ভুলগুলোকে প্রতিদিন সেই দিনেতেই যখন তুমি পড়তে থাকবে, তখন তুমি 1 মাস পর, বেশি নয় 30 দিন পর না, তুমি সবাইকার থেকে ছাড়িয়ে সবাইকে ছাড়িয়ে অনেকটা এগিয়ে যাবে। আশা করছি বুঝতে পারলে তোমরা। যখন তোমরা নিজেদের ভুলগুলোকে প্রতিদিন সংশোধন করতে থাকবে, তোমরা কিন্তু সবাইকার থেকে এগিয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকের থেকে ঠিক কতগুলো হচ্ছে এটা ম্যাটার করবে না, আজকের থেকে তোমাদের কাছে এটা ম্যাটার করবে যে তোমার ভুল কতগুলো হচ্ছে। ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলে রাখি যে মাত্র 100 টাকা অ্যাডমিশন ফিজে, মাত্র 100 টাকা অ্যাডমিশন ফিজে তোমরা 7 দিন ক্লাস করতে পারবে। সেই 7 দিন যদি তোমাদের ক্লাস ভালো না লাগে, তোমরা টাকাটা রিটার্ন পেয়ে যাবে। আমি জানি তোমরা বিভিন্ন বড় বড় কোচিং সেন্টারে পড়ো, বড় বড় ইনস্টিটিউটে পড়ো, বিভিন্ন বড় নামি দামি টিচারের কাছে পড়ো, কিন্তু এখানে একটা সাধারণ মানুষ, ঠিক আছে, তোমাদের কাছে পুলিশের কাছে পড়ার তোমার সুযোগ পাচ্ছ, এবং পুলিশে যারা 5 বছর থেকে 6 বছর দিন রাত এক করে পড়াশোনা করেছে পুলিশে, তারা তোমাদেরকে সাজেশন তৈরি করে দেবে। তো ম্যাথের একদম শর্টকাট ট্রিক্সে ম্যাথ ক্লাস পাবে। ঠিক আছে? 4 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করানো হবে। ঠিক আছে? এবং প্রতিদিন রিজনিং, প্রতিদিন স্ট্র্যাটেজিকে, প্রতিদিন এমসিকিউ, সবকিছু তোমরা ইংলিশ রিজনিং ক্লাস সবকিছু তোমরা এই ক্লাসের মধ্যে কিন্তু ইনক্লুড পাবে। তো অবশ্যই দেরি না করে ক্লাসটা জয়েন করে যাও। নিচে দেওয়া নাম্বারে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওখানে যুক্ত হতে পারো। অবশ্যই তোমরা এই ক্লাসটা যুক্ত হয়ে যাবে, কারণ এই ক্লাসে তোমাদেরকে শেখানো হবে যে পশ্চিমবঙ্গে যত ইনস্টিটিউট আছে, যত কোচিং সেন্টার আছে, ঠিক আছে, তো তোমাদেরকে দেখানো হবে যে কনস্টেবলের জন্য পড়তে কিভাবে হয়। এখানে একদম বেসিক থেকে হার্ড লেভেল পর্যন্ত, যাতে কনস্টেবলের কোনো এক্সামে কোনো কোশ্চেন তোমার কাছে বাদ যাবে না। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে সুন্দরভাবে তোমাদের কাছে শেষ করা হবে। একবার চেষ্টা করো, 1 সপ্তাহ ক্লাস করো। অনেক ইনস্টিটিউটের কাছে পড়ছো, চিন্তা করো না, এখানে তুমি যদি 1 সপ্তাহ ক্লাস করার পর যদি ভালো না লাগে, টাকা রিটার্ন করে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কিন্তু তোমাদেরকে বলবো যে পশ্চিমবঙ্গে যত তুমি কোচিং সেন্টারে পড়ছো, বা ইনস্টিটিউটে পড়ছো, বা টিচারের কাছে পড়ছো, সবাইকার থেকে বেস্ট প্রিপারেশন তোমাদের দেওয়া হবে। ঠিক আছে? একবার বিশ্বাস করে ভর্তি হয়ে দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে। তো আজকে তোমাদেরকে এটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল যে প্র্যাকটিস সেট এক্সামটা তোমরা খুব ভালোভাবে দেবে, কারণ প্র্যাকটিস সেট মোস্ট বি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস সেট এক্সামটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যদি তোমরা প্র্যাকটিস সেট নিতে যাও, তোমরা প্রদীপটাকে মেসেজ করবে, প্রদীপটা তোমাদেরকে যতগুলো প্র্যাকটিস সেট আছে দেওয়ার চেষ্টা করবে। অনেক প্র্যাকটিস সেট আছে আমার কাছে, যেগুলো তোমাদের কাছে প্রোভাইড করে দেবো। ঠিক আছে? এবং তোমরা যদি ফ্রিতে প্র্যাকটিস সেট এবং ফ্রিতে মক টেস্ট বা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও, তো নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওখানে যুক্ত হয়ে যাবে। চেষ্টা করব যতদিন ফ্রি থাকবো, যতদিন ডিউটির প্রেসার না থাকবে, ততদিন তোমাদেরকে এরকম ভাবে হেল্প করে যাব, এবং আশা করছি তোমাদেরকে সম্পূর্ণভাবে নিজের মন থেকে তোমাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।